ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে আমরা ফিলোসফি যে সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীর টপিক নিরপেক্ষ ন্যায় দেখছিলাম তার লাস্ট ভিডিওটি। চলো আমি এখানে তোমাদের বুঝিয়ে দেবো কি করে বৈধ এবং অবৈধ তোমরা বিচার করবে, যেটা বৈধতা বিচার। প্রথম প্রশ্ন আমি লিখেছি অবৈধ, সেটা আমি বিচার করে তোমাদের বুঝিয়ে দেবো কি করে অবৈধ হচ্ছে। এখানে লেখা আছে কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। এইটা কিভাবে তোমরা পরীক্ষায় প্রশ্ন এইভাবে পড়বে, কি করে উত্তর করবে, বৈধতার বিচার লজিক। চলো এখানে প্রথমে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম সিদ্ধান্ত চেনার উপায়। প্রথমে আমরা সিদ্ধান্ত জানবো, সুতরাং আছে এখানে, তাই সুতরাং অবশ্যই, সেই জন্য কাজে এগুলো যেটা নিশ্চয়ই অবশ্যই থাকবে সেটা সিদ্ধান্ত, যে বাক্যটা থাকবে। আমরা লিখে নেব প্রথমে প্রধান আশ্রয় বাক্য, আমি শর্টে লিখছি অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে লিখব সিদ্ধান্ত। প্রথমে আমরা সিদ্ধান্তটা লিখব, সুতরাং দিয়ে আছে সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। এটা বাক্য থেকে বচন করা আছে, তাই আর করার প্রয়োজন নেই। সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। কি বচন হলো? এ বচন। তারপরে আমরা এই শ্রদ্ধেয় পদটা মানে পক্ষপদ, আর সৎ মানে কি বলেছিলাম? সাধ্যপদ। সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকছে পক্ষ, সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকছে সাধ্য, এটা তাদের নির্দিষ্ট। এখন পক্ষপদ আর কোথায় থাকে? অপ্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ। প্রধান আশ্রয় বাক্যে পক্ষপদটা খুঁজবো, এখানে লিখবো, সাধ্যপদটা খুঁজবো, এখানে লিখবো। পক্ষপদটা খুঁজি, যেটা বাকি থাকবে সেটা প্রধান আশ্রয় বাক্য হবে। পক্ষপদ শ্রদ্ধেয় এই বাক্য ছাড়া আর কোথায় আছে? এই তো, সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়। সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়। কি বচন? এই বচন। সত্যবাদী ব্যক্তি তাহলে এখানে নেই, এটা কি হচ্ছে? শ্রদ্ধেয়টা হচ্ছে পক্ষ, এটা হচ্ছে হেতু। তাহলে তিনটি পদ থাকে, তিনটি পদ পেয়ে গেছি। পক্ষকে আমরা সাবজেক্ট স্থানে থাকে বলে এস বলি, সাধ্য প্রেডিকেট থাকে বলে পি বলি, এটা মিডিয়েটার বলে এম বলি হেতুকে। চলো আর একটা বাক্য পড়ে থাকছে, কেবলমাত্র সত্য ব্যক্তিরাই সৎ। তাহলে কেবলমাত্র আছে, উদ্দেশ্য বিধেয় কী হবে? চেঞ্জ হবে। সকল সৎ ব্যক্তি হন কি হচ্ছে? সত্যবাদী ব্যক্তি। এ বলছেন তাহলে সত্যবাদী ব্যক্তি কি পদ? হেতুপদ আমরা পেয়েছি এম এনি, আর সৎ ব্যক্তি তো পেয়েছি সাধ্য, এটা কি? পি। ক্লিয়ার হয়ে গেল লজিক। এখন আমরা সংস্থান করব। সংস্থান করার জন্য তিনটা গাঁট টানবে, এরকম তিনটা গাঁট টানবে, তিনটা প্রধান আছে বাক্য, প্রধান আর সিদ্ধান্ত। অতএব দিয়ে যেটা আছে এখানে এফ, এখানে পি, আর কোথায় আছে? এখানে এম আছে, উপরে পি, এখানে এম, এখানে পক্ষেটা কি? এফ। এম এম জুড়িয়ে দেবে। যখন সোজা জেট হবে চতুর্থ সংস্থান, তাহলে এটা কি সংস্থান হচ্ছে? চতুর্থ বচন। এ হয়েছে তিনটা এ, চতুর্থ সংস্থান। এখানে সংস্থান পয়েন্ট করব, এইখানেই করে দিচ্ছি সংস্থান। চতুর্থ লিখব, সংস্থান গেল চতুর্থ। এখন আমরা দেখব এটা বৈধ না অবৈধ। বৈধতার নিয়ম আমি তোমাদের বলে দিয়েছি আগের ভিডিওতে, এটা বৈধ কি অবৈধ। এটা অবৈধ হবে, কারণ পক্ষপদটা এখানে ব্যাপ্য হয়েছে কিন্তু এখানে ব্যাপ্য হয়নি। যে পদ আশ্রয়কে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, একটা নিয়ম ছিল। হেতুপদকে একবার হলেও ব্যাপ্য হতে হবে। আছে তিনটি পদ থাকবে, আছে তিনটি বচন আছে, সব ঠিক আছে। হেতুপদ কোনটা? এটা ব্যাপ্য হয়েছে একবার,
কিন্তু পক্ষটা এখানে ব্যাপ্য হয়ে গেছে, কিন্তু এখানে হয়নি। যে পদ আশ্রয় ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে বিচার হবে কী হবে? অবৈধ হবে, কারণ যে পদ আশ্রয় ব্যাপ্য হয়নি সে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে দোষ কি দাঁড়াচ্ছে? পক্ষপদটা হচ্ছে, তাই অবৈধ পক্ষ দোষ। তারপরে ব্যাখ্যা লিখে দেবে যে এটি একটি অবৈধ নয়, এটি একটি নিয়ম লঙ্ঘন করেছে নিরপেক্ষণে, যে পদাশ্রয় ব্যাপ্য হয়নি সে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এইরকম লিখতে হবে। ক্লিয়ার? এখন আমরা দেখব বৈধ যুক্তি। এটা একটা অবৈধ দেখলাম আর একটা বৈধ। কি আছে? শিক্ষকরা সৎ আর রাম হয় শিক্ষক, তাই রাম অবশ্যই সৎ। তাহলে প্রথমে আমাদের কাজ কি? আমি বলেছি প্রথমে আমাদের কাজ প্রধান আশ্রয় বাক্য লিখব, অপ্রধান আশ্রয় বাক্য লিখব, তারপরে লিখব সিদ্ধান্ত। সিদ্ধান্তটা আগে লিখব। কি আছে? রাম অবশ্যই আছে, তাই অবশ্যই এগুলো থাকলে সিদ্ধান্ত। তাহলে রাম হয় সৎ, হন শিক্ষক যেহেতু এ বচন। তারপরে রাম কোথায় আছে? এস সৎ, পি মানে পক্ষপদকে এস আর সাধক পি। রাম আর এখানে আছে রাম হন শিক্ষক, রাম হন শিক্ষক। তাহলে এস শিক্ষকটা তাহলে কি হয়ে গেল? এম মানে হেতুপদ। শিক্ষকরা সৎ, তাহলে সকল শিক্ষক হন সৎ। কি বচন? এ। সৎটা তাহলে কি? পি। শিক্ষক এম হয়ে গেল। তিনটা কার্ড টেনে দেবে। কি আছে? এস পি এস এম এম পি, এম এম জুড়িয়ে দেবে। তাহলে এটা কি হচ্ছে? উল্টো জেড। উল্টো জেড মানে প্রথম সংস্থান। উল্টো জেড মানে কি সংস্থান? প্রথম সংস্থান। এখানে লিখে দেবে সংস্থান প্রথম। বিচার লিখবে, এখানে সবগুলো নিয়ম মেনেছে। হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে, যে পদাশ্রয় ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্ত ব্যাপ্য হয়নি। তিনটা পদ আছে, তিনটা বচন আছে, কোনো নর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নর্থক সদর্থক মিশ্রণ হয়নি, সবগুলো নর্থক হয়নি, সব ঠিকঠাক আছে, তাই এটি বিচার হবে বৈধ। সবগুলো নিয়ম মেনেছে, তাই এটি বৈধ। বৈধ হলে মূর্তি অনেকগুলো মুখস্থ করতে হয়। চারটা সংস্থানে মূর্তি আছে অনেকগুলো, 19টি বৈধ মূর্তি। নিম মূর্তি টোটাল 256টি, বৈধ মূর্তি 19টি, অবৈধ 237টি বলেছিলাম আমি তোমাদের। বৈধ মূর্তি চারটা সংস্থান। প্রথম সংস্থান আছে বারবারাসিল অ্যান্ড ড্যারিফেরিও, চারটা আছে বারবারাসিল অ্যান্ড ড্যারিফেরিও। তারপরে আছে সিজারি কেমিস্ট্রি ফেস্টিভারগো, তারপরেও চারটা আছে, 4 8টা। তারপরে আছে বারবারাসিল অ্যান্ড ড্যারিফেরিও, সিজারি কেমিস্ট্রি ফেস্টিভারগো, ডারাপটি ডিসামিস ডাটিসি ফ্ল্যাপটন বোকারোডো ফেরিসন, 6টা আছে, 4 4 8 8 14। তারপরে আছে 5টা ব্রাহ্মান্ডিপ কেমিনিস ডিমারিস পেসাপো প্রিসিসন। এখানে প্রথম সংস্থান হয়েছে, তাহলে বারবারা সিলারেন ড্যারিফেরিও, তাহলে বারবারা হচ্ছে এটা। ক্লিয়ার? এই মূর্তিটির নাম কি? বারবারা। এখানে দোষ লিখবে অবৈধ হলে, আর বৈধ হলে মূর্তি লিখবে। ক্লিয়ার? কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই দাও, আর যদি কোনো লজিক তোমরা করতে পারছো না কমেন্টে দাও, আমি তার করে দেবো। স্ক্রিনশট করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই আমি ভিডিওগুলো পরপর দিতে থাকবো। শরীরটা খারাপ থাকার কারণে ভিডিও দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। চলো, থ্যাংক ইউ।